হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন। দুপুরে একদম সিম্পল লাঞ্চ করেছিলাম, মাছের ঝোল ভাত। তবে বিকালবেলা মা বলল একটু কিছু ভালো খেতে ইচ্ছা করলে বল, তাহলে ওটা বানিয়ে দিচ্ছি। তো মা প্রেশার কুকারে খুব সুন্দর পোলাও বানায়। তো আমি বললাম, মা আমাকে পোলাও বানিয়ে দাও আর একটু আলুর দম বানিয়ে দাও। আমার সাদা আলুর দমটা ভীষণ ভালো লাগে মায়ের হাতের। তো মা কাজু, পোস্ত, কিশমিশ এগুলো সব বেটে সুন্দর করে একটা গ্রেভি বানিয়েছিল। এই আলুর দমটা, নিরামিষ আলুর দমটা আমার দারুণ লাগে খেতে। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিল, তারপরে হালকা একটু ভেজে নিয়েছিল। একদম সিম্পল রেসিপি, জাস্ট দুটো গোটা মশলা আর কি ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে এইগুলোকে ভালো করে বেটে নিয়ে গ্রেভিটা রেডি করে নিলেই কিন্তু এই আলুর দমটা রেডি হয়ে যায়। কাল রাত থেকে আমার শরীরটা ভীষণই খারাপ, খুব জ্বর লাগছে এবং প্রচুর জল খাচ্ছি, জানো তো। মা তো বারবার করে গুলে গুলে বাতাসার জল দিচ্ছে, গুড়ের জল দিচ্ছে, ডাবের জল এনে দিচ্ছে, তবুও যেন জল প্রচণ্ড টানছে শরীর। এবং প্রায় 2 থেকে 3 বোতল জল খাওয়ার পরও মনে হচ্ছে জল যেন কম পড়ে যাচ্ছে। এতটা ডিহাইড্রেশন হয়ে গেলে খুবই মুশকিল ব্যাপার এবং চিন্তার ব্যাপার। তো সেই নিয়ে আমি একটু টেনশনেই রয়েছি। তো যাই হোক, বিকালবেলা এই পোলাও আর আলুর দম খেলাম, ভীষণ ভালো লাগলো। কারণ এরপরে আবার কবে খাবো তার কোনো ঠিক নেই, কারণ এখন তো নেক্সট কিছু মান্থস বেবির জন্য কোনো বাইরের খাবার খাওয়া যাবে না। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমাকে হসপিটাল থেকে কি নিয়ে যেতে বলেছে সেগুলো মা গুছিয়ে দিচ্ছিল। তো হসপিটাল থেকে আমাকে বলে দিয়েছিল 4টে শাড়ি নিয়ে যেতে, নীল আর হলুদ রং বাদে। আর বলেছিল 2টো সায়া নিয়ে যেতে, গামছা নিয়ে যেতে, নাইটে নিয়ে যেতে 3টে, তার সাথে 3টে চাদর নিয়ে যেতে। ওই বাড়ি থেকে মা নাইটি আর চাদর কেচে ধুয়ে একেবারে ডেটল দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর মা এখানে সেগুলো আবার ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিল। আর বাদবাকি যেসব জিনিসগুলো নিয়েছিলাম, যেমন শাড়ি আর তোমার সায়া, এগুলো সব মা ভালো করে ডেটল দিয়ে কেচে শুকিয়ে নিয়েছিল। বাচ্চাদের যত পুরনো এবং নরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখা যায় ততই ওরা আরাম পায়। আর এখন এই মুহূর্তে তো কোনো কেনা জিনিস বা বাইরের কোনো জামা কাপড় পরানো যায় না, এটাই হচ্ছে মানে প্রপার নিয়ম। অনেকেই বাইরের জামা কাপড় পরায়, তো যেটা আর কি যার ইচ্ছে সেই হিসাবে। আর আমাকে বলেছিল থালা, বাটি, গ্লাস, চামচ এগুলো নিয়ে যেতে। তো এগুলোর মধ্যে এরকম করে এস লিখে নিয়ে গেছিলাম পিছন দিকগুলোতে, যাতে বোঝা যায় যে এগুলোই আমার থালা, বাটি, গ্লাস। তো ওরা এগুলোতেই আমাকে লাঞ্চ আর ডিনারটা দেবে। তার সাথে সাথে যেগুলো নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডেটল নিয়ে যাচ্ছি, কারণ হাইজিন মেনটেন করাটা আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টয়লেটারিজ, তো সেগুলো আমি একটু ক্যারি করছি। এখানে দেখো হাত ধোয়ার একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। আমি ছোটো থেকেই হাত না ধুয়ে একদম খেতে পছন্দ করি না, তো সে কারণেই হ্যান্ড ওয়াশটা নিয়েছি। এই একটা ছোট কৌটোতে, নিভিয়ার কৌটোতে আমি যে ক্রিমটা ইউজ করি, বায়োটিকের ময়শ্চারাইজার, সেটা ঢেলে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে পেস্ট, কাল সকালে ব্রাশটা ঢুকিয়ে নেব। আর মা কিনে দিয়েছে হচ্ছে লাইফ বয় একটা সাবান। ওরা লেখেনি, কিন্তু আমার মনে হলো যে একটা সাবান ক্যারি করা উচিত। যদি দরকারে লাগে ওদের, তো ইউজ করা হয়ে যাবে। আর নিয়েছি হচ্ছে একটা চিরুনি। তাছাড়া সব প্রেসক্রিপশন, সব কিছু আর কি, প্রত্যেকটা প্রেসক্রিপশন আমাকে জেরক্স করতে বলেছে, প্রত্যেকটা রিপোর্ট জেরক্স করতে বলেছে। প্রায় 80টার উপরে কাল মা জেরক্স করে নিয়ে এসছে, সব রিপোর্ট, প্রেসক্রিপশন এসব কিছু মিলিয়ে। তো সেগুলো সব ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর বিস্কুট আর মুড়ি নিয়ে যেতে বলেছে সাথে করে। তো মুড়িটা কালকে সকালে মা কিনে এনে দেবে। আর 2 রকমের বিস্কুট মা দিয়ে দিয়েছে, ম্যারি বিস্কুট আর সুগার ফ্রি বিস্কুট। আর যেটা নিয়েছি সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ওষুধ।
আমি 5টা ওষুধ খাই। একটা হচ্ছে আয়রন ট্যাবলেট, একটা ক্যালসিয়াম ট্যাবলেট, একটা খাই থাইরয়েডের ওষুধ, একটা গ্যাসের ওষুধ, আর নিয়েছি হচ্ছে প্রেশারের ওষুধ। এই 5টা ওষুধ আমি প্যাক করে নিয়েছি। তার সাথে মা কিছু প্লাস্টিক দিয়ে দিয়েছে যদি কোনো রকম দরকারে লাগে কোনো কিছুতে। এই সব জিনিসগুলোই আমি হসপিটালে ক্যারি করব। তার সাথে মা একটা ছোটো কৌটোতে সার্ফও দিয়ে দিয়েছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হবে আবার কয়েকদিন পরে নতুন ভিডিওতে। সবাই একটু প্লিজ আশীর্বাদ করো, প্রে করো যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়। আমি এবং পুচকে দুজনেই যেন সুস্থ থাকতে পারি। প্রচণ্ড ভয় লাগছে, প্রচণ্ড টেনশন হচ্ছে, তবে তোমরা কিন্তু অবশ্যই একটু প্রে করো।